দলে থেকে কাজ করতে পারছিলাম না সেটা বলতে পারবে না। বিজেপির ক্ষেত্রে এরা যেটা বলতে পারবে যে দলটাই আর নেই। ওনার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড আছে বলে তো আমি কখনো দেখিনি। অভিনেতা, অভিনেত্রী, লেখক, লেখিকা এদের একটা ন্যাচারাল ইনক্লাইনেশন দেখবেন শাসক দলের সঙ্গে থাকা, সুবিধা পাওয়ার জন্য। পার্নমিত্র কিভাবে ইউজড হতে পারে? তৃণমূলের যেখানে মারামারি খুব, কোন্দল খুব, কাকে বিধায়কের টিকিট দেবে ভাবতে পারছে না, পার্নমিত্রকে গিয়ে দাঁড় করিয়ে দিতে। কলাকুশলীরা, শিল্পীরা ভয় পায় যে তৃণমূলের নেতৃত্বকে চটালে আমরা ভবিষ্যতে কাজ পাবো না। বহু উদাহরণ আছে, আপনি দু চারটে নাম বললেন, আরও আছে। কিন্তু চাওয়া পাওয়ার রাজনীতি যদি শিল্পী, কলা কুশলী, বোদ্ধা, বিদ্বজ্জন এরা করে, তাদের সম্বন্ধে আপনি কি বলবেন? ধান্দাবাজ বলবেন। এগুলো হচ্ছে ধান্দাবাজ। 2021-এর বিধানসভা নির্বাচনের সময় তিনি যোগদান করেছিলেন ভারতীয় জনতা পার্টিতে। বলেছিলেন দল যেভাবে দায়িত্ব দেবে সেইভাবে তিনি কাজ করবেন। কিন্তু সময় গেল এবং সময়ে যাওয়ার সাথে সাথেই 2025-এর শেষে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন অভিনেত্রী পার্নমিত্র। অনেকে তাকে নিয়ে এখন নানা মন্তব্য করতে শুরু করেছেন। চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে তিনি যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে এবং সেই জল্পনা এখন তাকে তুঙ্গে, এবং পার্নমিত্রের মতো অভিনেত্রী হঠাৎ কেন বিজেপি সঙ্গ ত্যাগ করলেন সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। সুমনদা, প্রথমেই বলি, পার্নমিত্র তিনি যোগদান করেছিলেন বিজেপিতে এবং একটা সময় 2021 সালে দেখা যায় প্রচুর সেলিব্রিটি, প্রচুর তারকা তারা যোগদান করছিলেন ভারতীয় জনতা পার্টিতে, কারণ মনে করা হচ্ছিল 21-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এসে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। পরে সেই ফানুস চুপসে গেল, কিন্তু তারপরে পার্নোকে সেভাবে দলের কাজে দেখা গেল না। তাহলে কি পার্নোর ক্ষেত্রেও অন্যান্য নেতাদের মতো বক্তব্যই কাজ করবে যে দলে থেকে কাজ করতে পারছিলাম না? না না, দলে এখানে ওটা বলতে পারবে না। দলে থেকে কাজ করতে পারছিলাম না সেটা বলতে পারবে না। বিজেপির ক্ষেত্রে এরা যেটা বলতে পারবে যে দলটাই আর নেই, ভারতীয় জনতা পার্টি দলটাই আর নেই। 77 জন বিধায়ক, প্রথমে 18 জন সাংসদ, তারপর 12 জন সাংসদ। আপনি বলুন তো, রাস্তায় ভারতীয় জনতা পার্টিকে দেখা যায়? দেখা যায় না। এমএলএরা, এমপিরা, কাউন্সিলররা অবধি ওই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে, সাধারণ মানুষের জন্য কোনো সংযোগ নেই। এক। 2 নম্বর হচ্ছে পার্নমিত্র, আমি শুনেছি অভিনয় করেন, মডেলিং করেন, ওনার একটা পেশা আছে। আমি কিছু জায়গায় দেখেওছি যে ওনাকে নিয়ে কিছু আবার রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দলেরই লোকজন সেলফি টেলফি তোলেন। ওনার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড আছে বলে তো আমি কখনো দেখিনি। বা যারা যারা বিজেপিতে জয়েন করেছিল, আজকে পার্নমিত্রর কথা হচ্ছে তাই পার্নমিত্রর কথাও বলছি। তৃণমূল ক্ষমতায় আছে, এই অভিনেতা, অভিনেত্রী, লেখক, লেখিকা এদের একটা ন্যাচারাল ইনক্লাইনেশন দেখবেন শাসক দলের সঙ্গে থাকা, সুবিধা পাওয়ার জন্যে। কবিরা শাসক দলের সঙ্গে থাকে যাতে কবিতা উৎসবে ডাক পায়। লেখকরা ওই লেখকদের যে সংগঠন আছে, সরকারি সংগঠন, তার অনুদান পায়, সেই সব উৎসবে ডাক পায়, যাতে ভালো ভালো পত্রিকায় তাদের লেখা আর্টিকেলগুলো ব্যান্ড না হয়ে যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো খুব ভিন্ডিকটিভ মহিলা, সেই জন্যে কোনো প্রথিতযশা লেখক, লেখিকা, অভিনেতা, অভিনেত্রী বেশি দিন তৃণমূলের থেকে দূরে থাকতে ভয় পায়, কারণ টালিগঞ্জে তাদের কাজ বন্ধ হয়ে যায়, যে আমরা অনেকের ক্ষেত্রে শুনেছি, এবং এটা ঘটনা। তাই হয়তো পার্নমিত্রও গেছেন। কিন্তু পলিটিক্যাল রেলেভেন্স যে কথাটা, বা যেটা মানে, বা যে দুটো শব্দ আছে ইংরেজিতে, পার্নমিত্রর কি আপনারাও সংবাদ মাধ্যমের একজন মানুষ হিসাবে আপনি মনে করেন পার্নমিত্রর কোনো পলিটিক্যাল রেলেভেন্স আছে? পার্নমিত্র কিভাবে ইউজড হতে পারে? তৃণমূলের যেখানে মারামারি খুব, কোন্দল খুব, কাকে বিধায়কের টিকিট দেবে ভাবতে পারছে না, পার্নমিত্রকে গিয়ে দাঁড় করিয়ে দিতে পারে। এর চেয়ে বেশি পার্নমিত্র ক্যান বি আ কম্প্রোমাইজ ক্যান্ডিডেট, যেখানে দুপক্ষ খুব বাড়াবাড়ি করছে, টিকিট নিয়ে পার্নোকে দিয়ে দাও, বাইরের লোক, এইভাবে তৃণমূলকে সার্ভ করতে পারে। আরও তিনিও শাসক দলের সঙ্গে রইলেন। এছাড়া পার্নমিত্রর রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাংলার মানুষের কাছে কি, আপনি সেটা বলুন। উঠছে তো অনেক, 1 লক্ষ গুণ গ্রহণযোগ্যতা, 2 লক্ষ গুণ গ্রহণযোগ্যতা আমার আপনার মতন রাজনৈতিক কর্মীদের আছে। তা সেই জন্য পার্নমিত্রকে নিয়ে চিন্তা করা বা আপনার সঙ্গে কথা বলা মানে, আমি হয়তো এই মুহূর্তে ফ্রি আছি,
আপনি একজন ব্যস্ত সাংবাদিক, আপনার সময় নষ্ট। আমার আপনার জন্য খারাপ লাগছে যে আজকে পার্ন মিত্রকে নিয়ে আপনাকে একটা সাক্ষাৎকারে প্রশ্ন করতে হচ্ছে। না, এটাও তো ঠিক। প্রচুর অভিনেতা অভিনেত্রী যারা শাসক দলের কাছাকাছি না থেকে বিরোধী রাজনৈতিক দল বা অন্য কোনো দলে যোগদান করেছে, তাদের হাত থেকে কাজ চলে গেছে। রুদ্রনীল ঘোষ তার সবচেয়ে বড় উদাহরণ। এছাড়াও আরও অনেকে বহুতে গেছেন, বহুজনের কাজ পাচ্ছিলেন না। তো ফলে চাপের মুখেই কি চলে এলেন যাতে অনেক বেশি করে সিনেমা ইন্ডাস্ট্রিতে বা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে থাকা যায়? আমি তো আপনাকে প্রথমেই বললাম এই সংস্কৃতিটা ভালো না। যদি আমার আইডিওলজির সঙ্গে আমার সরকারের সমর্থক না হয়, সে টালিগঞ্জে কাজ পাবে না। কেন কাজ পাবে না? তারা অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে খুশি করতে পারছে না, তৃণমূলকে খুশি করতে পারছে না। আপনি একটা প্রশ্নের উত্তর দিন তো, এই যে অরূপ বিশ্বাসের ভাই, হ্যাঁ, যার ভয় এখন টালিগঞ্জে একটা পাতাও হেলে না, কেন লোকে মানবে? কেন শিল্পী কলা কুশলীরা তাকে মানবে? একটা কারণেই শিল্পী কলা কুশলীরা তাকে মানবে, কারণ সে অরূপ বিশ্বাসের ভাই। হ্যাঁ, তা নইলে ওর তো খুব কোট আনকোট সুনাম আছে আলিপুর এরিয়ায়। তা যদি তার বাড়িতেও রাত্রিবেলা আক্রমণ হয়, বাবা তাহলে মেনে নাও। সে নাকি আবার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কোটায় কোন অ্যাসোসিয়েশনের আবার কি চেয়ারম্যান না ভাইস চেয়ারম্যান, এসব আমি শুনেছি। তা অরূপবাবুর ভাই কবে পরিচালনা করলেন সিনেমার আমার জানা নেই, কিন্তু সেই কোটায় উনি রয়েছেন বিভিন্ন কলাকুশলীদের সংগঠনে। এখন টালিগঞ্জ কন্ট্রোল করছেন। কলাকুশলীরা, শিল্পীরা ভয় পায় যে তৃণমূলের নেতৃত্বকে চটালে আমরা ভবিষ্যতে কাজ পাবো না। বহু উদাহরণ আছে, আপনি দু চারটে নাম বললেন, আরও আছে, আরও অনেক আছে। তাই এদের আলটিমেটলি গিয়ে তৃণমূলের পায়ে ধরতে হয়, যাদের দম নেই কাজ করার, যাদের দম নেই তৃণমূলের সমর্থন ছাড়া বেঁচে থাকার। রাজনীতিতে কোনো হেলদোল হবে না। সুমনদা, যখনই নির্বাচন আসে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যায় এই একটা দল বদলের হিড়িক, সেটা মানে পার্নকে দিয়ে শুরু হলো। মানে এই দল বদলটাকে কেমনভাবে দেখেন আপনি? আপনাদের দলেও কিন্তু অনেকে ত্যাগ করে ভোট করে চলে যায়। চিরকাল যাকে দেখলেন কংগ্রেস করছে, হঠাৎ সে চলে গেল একেবারে তার বিপরীত মেরুতে। খারাপ লাগে না? বা এই দল বদলের কালচারটাকে আপনি কিভাবে দেখছেন? দলবদলের কালচারটা তো ভালো না। এটা কোনো মানুষের রাজনৈতিক সত্তা নিয়ে প্রশ্ন ওঠে। ও তো 6বার দলবদল করেছে, ও তো 5বার করেছে, ও তো 4বার করেছে। এই ধরুন কলাকুশলীদের দলবদলটা আরও কিন্তু খুব কুৎসিত। এই শ্রাবন্তী, আজকে পার্ন, এই সেই প্রচুর, এরা সব বিজেপিতে জয়েন করেছিল, আজকে সব তৃণমূলে জয়েন করছে। তার মানে মানুষে কি বলবে? মানুষে একটা কথাই বলবে, সুবিধা ভোগ করার জন্য এরা দলবদল করে। এরা প্রথমে ভেবেছিল বিজেপি ক্ষমতায় আসবে, বিজেপি ক্ষমতায় আসেনি। এখন মনে করছে তৃণমূল শাসক দল বাই চান্স যদি আবার তৃণমূলের ফলটা যতটা খারাপ ভাবছি তার থেকে একটু ভালো হয়, বাবা তৃণমূলের সঙ্গে সেটে থাকি। কংগ্রেসে কেউ আসবে না, কারণ জানে কেন্দ্রেও কংগ্রেস নেই, রাজ্যেও এই মুহূর্তে অবধি কংগ্রেস নেই, কংগ্রেসের থেকে আমাদের কিছু পাওয়ার নেই। এটা চাওয়া পাওয়ার রাজনীতি। চাওয়া পাওয়ার রাজনীতি সাধারণ মানুষ করলে, সাধারণ একটা অঞ্চলের কর্মী করলে মেনে নেওয়া যায়, কিন্তু চাওয়া পাওয়ার রাজনীতি যদি শিল্পী, কলা কুশলী, বোদ্ধা, বিদ্বজ্জন এরা করে, তাদের সম্বন্ধে আপনি কি বলবেন? ধান্দাবাজ বলবেন। এগুলো হচ্ছে ধান্দাবাজ শ্রেণী। সেই জন্যে তীব্র ধিক্কার জানাই। দলবদল করা উচিত নয়, এবং দল বদলকে আমি সমর্থন করি না। অনেক ধন্যবাদ সুমনদা আপনাকে। আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরীর সঙ্গে, এবং তিনি পার্নমিত্রের দলবদল থেকে শুরু করে এই সাম্প্রতিকতম সময়ে এই কালচারটাকে কিভাবে দেখছেন তার ব্যাখ্যায় তুলে ধরলেন আমাদের সামনে। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সুচারু, দাদা দিদির রাজনীতি।